আমরা আজকে সোডিয়াম ক্লোরাইডের কম্প্যাক্ট মডেল নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের একটা সোডিয়াম ক্লোরাইডের মডেল। এটা হচ্ছে কিউবিক। হ্যাঁ, কিউবিক আমরা জানি যে হচ্ছে সেন্টারে আমাদের একটা সোডিয়াম থাকবে। এই যে ভিতরে একটা দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে ভিতরে সেম পার্পল কালারের মতো একটা ইয়ে আছে। পার্পল কালারটা হচ্ছে আমাদের সোডিয়াম হিসেবে আমরা কনসিডার করলাম, আর আমাদের হোয়াইট কালারটাকে আমরা কনসিডার করলাম ক্লোরিন হিসেবে। তো দেখা যাচ্ছে এই যে আমাদের সেন্টারে যে হচ্ছে সোডিয়ামটা থাকে, এই সোডিয়ামটা ডিরেক্টলি বন্ডেড থাকে হচ্ছে 6টা ক্লোরিনের সাথে। সিমিলারলি আমাদের প্রত্যেকটা ক্লোরিন 6টা করে সোডিয়ামের সাথে বন্ডেড থাকে। এই জন্য একে বলে 6:6 কোঅর্ডিনেশন বন্ড আর কি। আর একটা দেখা যাচ্ছে যে আমাদের একটা যদি এখান থেকে যদি এটুকু কনসিডার করি, এটা যদি কনসিডার করি, এটা হচ্ছে আমাদের একটা ইউনিট সেল। হ্যাঁ, ইউনিট সেলে দেখা যাচ্ছে আমাদের একটা সোডিয়াম যদি হিসাব করি আমরা 1টা 2টা 3টা, ওই যে আমাদের একটা সেন্টারে আছে 4টা। আর যদি এখানে আমরা যদি ক্লোরিন চিন্তা করি, সাদাটা 1 2 3, এই যে একটা 4টা, টোটাল হচ্ছে এই যে 1 2 3 4, টোটাল 4টা। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ইউনিট সেলে 4টা করে সোডিয়াম, 4টা করে ক্লোরিন আছে। তাহলে আমরা বলতে পারি সোডিয়াম ক্লোরাইডের যে ইউনিট সেলের যে ফর্মুলা, এটা Na4Cl4। আমরা কিন্তু কমনলি লিখতে পারি NaCl। আচ্ছা, এটা একটা গেল। আমরা অন্যভাবে কনসিডার করতে পারি, কিন্তু ভিজুয়ালি আমরা এটা দেখতে পারি। এখানে হচ্ছে একটা করে ইউনিট সেল, এই যে এটা একটা ইউনিট সেল, এখান থেকে একটা ইউনিট সেল। একটা ইউনিট সেলে 4টা সোডিয়াম 4টা ক্লোরিন থাকতেছে। এই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড মডেল।